সুবিধে হবে। এখন আমার মনে খুব দুঃখ লাগলো, কেন না কিছু একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমি ঘুমোতে পারছি না। তখন আমি কি করি, একটা ওষুধ খেয়ে নিই। ঘুমের ওষুধ খেলে নাম হয়ে গেল চিন্তাটা, তখন আমি ঘুমিয়ে পড়লাম। কিংবা কেউ একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, আমার সমস্ত যে যে ফিলিংগুলো নাম হয়ে গেল, আমি তখন ঘুমিয়ে পড়ছি, বুঝতে পারছি না। আবার যেই জেগে উঠলাম, আবার তো সেই ফিলিংটা আসছে। তাহলে দুঃখটা কোথায়? মনে। তো ভুলবো কী করে? আমি মেডিসিনের সাহায্যে কিছুক্ষণের জন্য ভুলছি। এবারে মনটা হচ্ছে চিন্তা, যদি আমি একটা অন্য চিন্তা দিয়ে দিই, তখন দেখা যাচ্ছে যে অতটা কষ্ট আমার আর লাগছে না। কী করে চিন্তাটা দেব? তখন আমি দেখলাম যে কেউ একজন, কল্পনা করছি, কেউ একজন আমাকে একটি সন্তান দিয়েছে বা আমাকে একটা পরিবার দিয়েছে, আমি সমস্ত সুন্দর চলছিল। এবারে তিনি ওটা উঠিয়ে নিলেন, তার কাছে রেখে দিলেন। আমাকে বলছেন, না তোমাকে দিয়েছিলাম, ঠিক আছে, এবারে আর তোমার কাছে থাকবে না, আমার কাছে রাখবো। ওই ইন্টেন্স কষ্টটা থাকবে না। কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল, কি হয়ে গেল, ওটা থাকছে না। আমি একটা কল্পনাই করলাম, করে আমি মনে করলাম ঈশ্বরের চরণেতে উনি রয়েছেন। আচ্ছা বেশ, এইরকম আমার একটা মনটা, আমি যেই চিন্তা করছি আমার দুঃখের ইন্টেন্সিটিটা কিন্তু কমে যাচ্ছে। যেমন কোনো একটা জিনিস আমি পেলাম না বলে প্রচণ্ড দুঃখ হলো, সেই দুঃখটা ভুলতে পারছি না, তখন রাগ হচ্ছে। যেমন জগতে প্রচণ্ড হয়, হয় নিজে হয়তো মদ খাচ্ছে, ভুলে থাকবার চেষ্টা করছে, এইসব নানা রকম। কিংবা গিয়েটা অত আক্রমণ করে বসলো, আঘাত দিয়ে বসলো, তারপরে তো জেলে গেল, পুলিশ ধরলো, কত রকম হচ্ছে, দুঃখটা আরও বেড়েই যাচ্ছে। কিন্তু তা না করে যদি মনে করে এটা আমার জন্য ছিল না, যেমন এই ইংলিশে ওরা সুন্দর বলে, দিস ইজ নট মাই কাপ অফ টি, এটা আমার জন্যে নয়, তা আমার একটা অন্য কিছু আছে। এবার যেই মনে চিন্তাটাকে পাল্টে দিলাম, ওই ইন্টেন্সিটিটা কমে গেল। এরাও তাই করছেন। অসতো মা সদ্গময়া, তমসো মা জ্যোতির্গময়া। ভগবান শ্রীরামকৃষ্ণদেব গিয়ে বসে আছেন, শুনছেন। এগুলোই তো আমরাও করি, হিন্দুরাই তো সেটাই তো করে। তাহলে অ্যাকচুয়াল যে হিন্দু, তাদের থেকে আলাদা হয়ে কেন যাচ্ছেন? একটাই, তোমরা মূর্তি পুজো করো, আমরা মূর্তি পুজো করব না। কেন মূর্তি পুজো করব না? তখনকার সমাজে খ্রিশ্চান মিশনারিরা মূর্তি পুজোর খুব নিন্দা করত, সেইটা মাথায় ঢুকে গেছে। তার থেকে কি করে বেরোবো, একটা অন্য পথ বের করেছেন। খ্রিশ্চান হননি, কিন্তু আবার ওই সনাতনপন্থী বলতে যেটাকে, তার থেকেও নেই। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে এটা ব্রিজ করে দিচ্ছেন। তো হচ্ছে কে বলল নিরাকারও করা যায়, সাকারেও করা যায়, এইটাই হচ্ছে ওনার কন্ট্রিবিউশন। এবার যেই তুমি সাকারের থেকে আলাদা হয়ে যাচ্ছ, তুমি ছোট্ট হয়ে যাচ্ছ। যেমন ভগবান বুদ্ধ, তিনি নিজে কিছু করেননি, শুধু বলেছিলেন এত যাগযজ্ঞ করতে হবে না, যাগযজ্ঞ না করে এইগুলো মরাল কতগুলো জিনিসগুলো করো, ভালো চিন্তা, ভালো কর্ম, এসবগুলো করো। ঠিকই তো ছিল, কিন্তু অন্য যারা করত তাদেরকে উনি সঙ্গে নিলেন না, ওটা গোলমাল হয়ে গেল। ফলে উনি সেগ্রিগেট হয়ে গেলেন, আলাদা হয়ে গেলেন, ওরা একটা আলাদা গ্রুপ হয়ে গেল। এবং তারপরে ভারতবর্ষ থেকে আস্তে আস্তে করে সরে গেলেন, বিভিন্ন অন্যান্য জায়গায় গিয়ে ছড়িয়ে পড়েছেন বটে, কিন্তু সরে যেতে হলো। শঙ্করাচার্য এসে সবাইকে নিয়ে নিলেন, নিয়ে বলেন এটা হচ্ছে সত্য, কিন্তু তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো করে। শ্রীরামকৃষ্ণদেব এসে সর্বগ্রাসী আলিঙ্গন যেটাকে বলেন, ওই যে লোকটা একটা পাথর পুজো করছে রাস্তায়, তাকেও বলছেন বাহ খুব ভালো, তুমি এটাকে শিবরূপে দেখো, খুবই ভালো। ওইখান থেকে শুরু করছেন, যার যেখানে যে অবস্থা সেখান থেকে শুরু করে তিনি ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন। তো এই অসত মা সদ্গময়া, অসৎ থেকে আমাকে সতে নিয়ে যাও। অসৎকে আমরা সবসময় জাগতিক কতগুলো মিনিং থাকে। অসৎ মানে যারা মিথ্যে কথা বলে, যারা চুরি করে, যাদের মানে যে যা সমাজের যে নর্মসটা আছে সেটা মানে না, ওরা হচ্ছে অসৎ। কিন্তু তা নয়, অসৎ মানে হচ্ছে যেটা টেম্পোরারি, যেটা দুদিনের, বাংলায় যেটা আমরা বলি দুদিনের, এটা হচ্ছে অসৎ। সেখান থেকে সতে নিয়ে যাও মানে চিরন্তন ভাবের মধ্যে নিয়ে যাও। তমসো মা জ্যোতির্গময়া, তম মানে হচ্ছে অজ্ঞান, সেখান থেকে আমাদের জ্ঞানের মধ্যে নিয়ে যাও। কি তম? আমি মনে করছি এটাই আমার জীবন,
এবং আমার জীবনে আমি খুব খুশি, আমার মা, আমার বাবা, আমার পরিবার। তোমার জন্মের আগে ওটা কোথায় ছিল জানতাম না। এবারে মৃত্যুর পর কি হবে, আমি ঘোরাঘুরি করবো, ওইখানে যাব না। এখন ওইরকম বললে তো আর হচ্ছে না। আমি জন্মের আগে কি ছিল, মৃত্যুর পর কি হবে আমি জানি না। যেটুকু সামনে পেয়েছি ওটাকেই একেবারে আমার বলে ধরে আছে। এটা হচ্ছে অজ্ঞান। সেইটাই বলা হচ্ছে যে না, ওটা তমস মানে অজ্ঞান, ওইটা নয়। তুমি চিরন্তন। কীরকমভাবে চিরন্তন? তোমার মধ্যে যে আত্মা রয়েছে সেটি চিরন্তন, শুধু তোমার শরীরটা পাল্টে পাল্টে যাচ্ছে। যেমন মা ঠাকুরের শরীর চলে যাবার পর স্বাভাবিকভাবে শ্রী মা বসে বসে কাঁদছেন, রাত্রিবেলায় শরীর দাহ করে সবাই ফিরে এসছে। তো যেমন হয় একটা বাড়িতে, তো ঠাকুরের ঘরটাতে একটা প্রদীপ জ্বলছে, অথচ ঠাকুর নেই, তো স্বাভাবিক কষ্ট লাগছে। ঠাকুর প্রকট হলেন, সামনে এসে দেখা দিয়ে বলছেন, তুমি এই সাধারণ মহিলাদের মধ্যে বসে বসে কাঁদছো কেন? তুমি তো জানো আমি কোথায় গেছি, এই ঘর থেকে ওই ঘরে গেছি। এই ঘর মানে যেটাতে শরীর সমেত ছিলাম, ওই ঘর মানে শরীরহীন জায়গায় গেলাম। তো কি হলো? এই যে আমি বলতে যেটা, সেটা হচ্ছে আমার আত্মা। সে আত্মা তো আমি রয়েছি। মৃত্যুর মা অমৃতম গামায়া, মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে চলো, এই স্তোত্র পাঠ করছেন ঠাকুর। ভাবা আবিষ্ট, ভাবে আবিষ্ট হচ্ছেন। আবিষ্ট মানে মেডিটেশনের মধ্যে চলে যাচ্ছেন, ওই শব্দগুলোর অর্থ চিন্তা করতে করতে। যখন আমরা শব্দগুলোর অর্থ চিন্তা করি, আমরা যখন সিনেমা দেখি, কোন সিনেমাটাকে, মুভিটাকে আমরা ভালো বলি? যেটার ওই ঘটনার সঙ্গে, গল্পটার সঙ্গে আমরা ক্যারিড আউট হয়ে যাই। আমরা কোন গল্পটাকে, যখন আমরা বই পড়ছি, একটা গল্প চলছে, কোনটাকে ভালো বলি? যখন আমি খেতে বসেও ওইটা পড়ছি, শুতে গিয়েও ওটা পড়ছি, এমনকি বাথরুমে গিয়ে ওটা লাগিয়ে দাঁত মাজছি আর ওটা পড়ছি, কিছুতে ওর থেকে বেরোতে পারছি না। ওটা খুব ভালো গল্প, কেননা আমার ও মনটাকে টেনে নিয়েছে। তেমনিভাবে স্তোত্র হচ্ছে সেইটা, যদি অর্থটা বুঝতে পারি তো ওই সুরের সঙ্গে সঙ্গে আমরা ওই অর্থের মধ্যে প্রবেশ করি, তখন সে মেডিটেশনের মধ্যে চলে যায়। গান কোনটা ভালো, নানান রকম মিউজিক টিউজিক দিয়ে একটা হই চই হলো, আমি চিন্তা করতে পারলাম না, সেটা এক ধরনের এন্টারটেনমেন্ট। প্রচণ্ড চঞ্চল মন, সুতরাং আমি আর একটা প্রচণ্ড চঞ্চলতার মধ্যে আমাকে ফেলে দিল। চতুর্দিকে ঝমঝম করে আওয়াজ হচ্ছে, এই হচ্ছে, চিৎকার চেঁচামেচি, তারপরে নানান রকমের আলো জ্বলছে টলছে, তার মধ্যে আবার একটু নেশাগ্রস্ত হয়ে আমিও লাফাচ্ছি, শরীরের একটা এক্সর্শন হচ্ছে। আমি মনে করলাম দুর্দান্ত আনন্দ লাভ করলাম, কিন্তু তা নয়। আমার প্রচণ্ড চঞ্চল মন আর একটা চঞ্চলতা দিয়ে ঢাকা পড়ে গেল, আর ওই ঢাকা পড়ার সময়টুকু আমার খুব আনন্দ হলো। তাহলে আলটিমেটলি আমার মনটাকে যদি কোনোভাবে আমি অন্য আর একটা কোনো কিছুতে শিফট করতে পারি, তখন আমার আনন্দ লাগে। তো এই যে আধুনিক যে সমস্ত গান বাজনাগুলো হয়, সেগুলো ওইটা নানান রকমের হই করছে, লাফাচ্ছে, এই করছে করে টোরে আমি খানিকটা সময় ভুলে থাকলাম। কিন্তু খানিকটা সময়, এবারে ভক্তিগীতি যেগুলো, সেটা হচ্ছে বিশেষ করে অর্থবহ এক একটা শব্দ, সেইটাকে নিয়ে আমার মনটা ওর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। একটা যেমন সেই রামপ্রসাদের গান আছে, বল রে জবা বল, জবা ফুলটাকে আমি কল্পনা করছি, তুমি মায়ের চরণে তুমি স্থান কি করে পেলে? কবি তিনি লিখছেন, আচ্ছা জবা ফুল একটা সাধারণ ফুল, আমাদের বেঙ্গলের দিকে খুবই সাধারণ, সেইটা সৃষ্টি মা কালীর চরণে পৌঁছে গেল, আমি যেতে পারছি না। তখন কবি বলছেন, তুমি আমাকে একটু শিখিয়ে দেবে কী করে আমি ওখানে পৌঁছবো, তুমি কি করে গেলে? এবার এই যে ভাবটা আমি চিন্তা করছি, আমার মনটা ওর সঙ্গে সঙ্গে ওই রকম জায়গায় পৌঁছে যাচ্ছে। উপাসনা হয়ে গেল, ভক্তরা লুচি মিষ্টান্ন এসব খাচ্ছেন টাচ্ছেন, তারপরে কিন্তু ঠাকুরকে কেউ ডাকছে না। এখন মোস্টলি এটা আমাদের একটা খুব অদ্ভুত অবস্থা হয়, দক্ষিণ ভারততরতে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে সাধু। এখন ওরা কিন্তু অবিবাহিত সন্ন্যাসী বা বিবাহিত সন্ন্যাসী, ওরা ওসব নিয়ে চিন্তা করে না। কেউ একজন একটু
ঠাকুরের নাম করে, বাস ওরা খুব খুশি। আর নানা রকম যজ্ঞ করছে সেই সংসার আছে, তার ছেলে মেয়ে রয়েছে। ওরা সন্ন্যাসটা অত বুঝতে পারে না। সন্ন্যাসী সে যে ঘর সংসার ত্যাগ করে এসে পড়ে আছে ঈশ্বরের জন্যে, তার যে ডেডিকেশন, আর একজন যে সংসারের মধ্যে রয়েছে সব কিছু করছে, তার আর্থিক উপায় হিসেবে যজ্ঞ করছে, ভগবানের কথা বলছে, ভাগবত পাঠ করছে। ইউপির দিকেও তাই, দেখবেন দক্ষিণ ভারতেও তাই। ওরা ওইটা বুঝতে পারে না, কিন্তু প্রচণ্ড রেসপেক্ট করে, প্রচণ্ড রেসপেক্ট। কেননা ওরা ওই ধর্মটাকে খুবই রেসপেক্ট করে। এটা ওদের স্বাভাবিকভাবেই এসেছে। কিন্তু বেঙ্গলে তা হয়নি, যে কোনো কারণেই হোক, অর্থনৈতিক সামাজিক নানা রকমের কারণে। তো ফলে ওদের ধর্মের ব্যাপারটাতে অতটা নেই। আর অত্যন্ত যুক্তিবাদী হওয়ার কারণে সব কিছুর পেছনেই একটা যুক্তি খুঁজতে চেষ্টা করে, কেন করব, কেন দেবো, ইত্যাদি ইত্যাদি। এটা শ্রীরামকৃষ্ণের সময়ও দেখছি এই অবস্থা রয়েছে। এখন ওখানেতে উনি গেছেন কিন্তু দিচ্ছে না। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে বলছেন, কই ডাকে না যে রে। তখন ওখানে গিয়ে বসে আছেন, কিন্তু ওরা যারা ডেকেছে তারা সোশ্যালাইজিং করছে। কেন কি বড় বড় লোকেরা এসছে, তাদের সঙ্গে গিয়ে স্যার কেমন আছেন, বসুন বসুন, ওর সঙ্গে পরে কাজকর্মের সুবিধে হবে, এই সমস্ত নানান চিন্তাতে এগুলো করা হয়। শ্রীরামকৃষ্ণকে করে কী লাভ হবে? আমাদের একজন সাধু একবার একটা অফিসে গেছিল বিহারে। তো সে ওখানে গিয়ে বসেই আছে, কিছুতেই যে অফিসারটি সে ওকে ডাকছে না। ও বলছে, আরে আমি এত আগে থেকে বসে আছি, আমার পরে সবাইকে ডেকে নিচ্ছ, আমাকে ডাকছো না কেন? তখন ও বলছে, আপ তো সুখা হ্যাঁ না, তো আপকে লিয়ে আভি বহুত ব্যস্ত সময় হ্যাঁ, এখন খুব ব্যস্ত সময় চলছে, আর আপনি তো শুকনো, কোনো তো এক্সট্রা পয়সা তো দেবেন না, সুতরাং আপনাকে সময় নষ্ট না করে বসুন, সবগুলো হয়ে যাক, তারপরে দেখছি। সারাদিন শেষে এবারে যখন ওর টাইম শেষ হয়ে গেল, তখন অফিস বন্ধ করবার আগে লাস্ট ম্যানকে ডাকলো, ডেকে বললো, अभी ये जो सारे के सारे पाप किया ना, आपको সেবা করকে ধো লেতা হুঁ, বোঝো। এখন ও বলছে যে এবারে সারা দিনে যে পাপটা করেছি, এবারে আপনার কাজটা করে দিলে ওই পাপটা চলে গেল আপনার দিকে, আমি নিশ্চিন্ত। ও ভাবছে, কিন্তু পাপ কি আর অত সোজা যাবে? তো যাকে এখন হচ্ছে সমস্তটাই হচ্ছে ওই সামাজিক অবস্থার উপর চলে। এখানেও ঠাকুর বসে আছেন স্বয়ং ভগবান। এখন আমরা কত কান্নাকাটি করি, চোখ বন্ধ করে ধ্যান করার চেষ্টা করি, একবার একটু যদি তাকে দর্শন হয় কি খুশি হয়ে যায়। কিন্তু তখন সামনে বসে আছেন, ওরা বুঝতে পারছে না। অনেকক্ষণ পরে তবে একটু ডাক পেল, তো আমরা এই পোর্শনটা পড়েছি অলরেডি। তো একজন এসে একটু দিলেন, তাও ঠিক বাড়ির লোক না, আদর করে দিলেন তা নয়। তো তারপরে তিনি একটুখানি গ্রহণ করে চলে যাচ্ছেন। কেন কি, যে শুদ্ধ যে মানুষ থাকে, তাদের মনে যদি আঘাত লাগে, তাহলে সেই কষ্টটা, সেই অপমানটা, সেই আঘাতটা এক্সপ্রেস করলেন না, কিন্তু যারা থাকে গৃহস্থ, তাদের অকল্যাণ হয়। আমরা যদি উপনিষদে দেখি, একটা ছোট ছেলে সে গেছে যমরাজের কাছে, কেন তার বাবা বলেছে তুমি যাও, নচিকেতা গেছে। এবার যমরাজ বাড়িতে ছিলেন না 3 দিন, কোথাও অন্য ডিউটিতে। 3 দিন পর ফিরে এসছেন, ও কিন্তু চুপ করে বসে আছে, কোনো খাওয়া দাওয়া নেই। কেন? যার কাছে গেছি তিনি না ডাকলে তো আমি বাড়ি ঢুকতে পারি না। অন্য লোকেরা বলছে আপনি আসুন আসুন, না, বাড়ির মালিক না ডাকলে আমি ঢুকি কী করে? বাড়ির মালিক খেতে না দিলে আমি খাই কী করে? 3 দিন চুপ করে বসে আছে, কোনো খাওয়া নেই দাওয়া নেই। উনি যমরাজ যখন ফিরেছেন, উনি তো অনেক লোক, রাজা, তো তারা এসে, মন্ত্রীরা এসে বলছে শিগগির আপনি ওকে শান্ত করুন, তা না হলে ও যদি এবারে বিরক্ত হয়, রাগ করে, কারণ ওর ব্রাহ্মণ শক্তি প্রবল, সেই জন্যে ওর এইরকম মানসিক সংযম, চুপ করে বসে আছে। যদি ওকে আপনারা শান্ত না করেন, আপনি শান্ত না করেন, তুষ্ট না করেন, আপনার সমস্ত যত শুদ্ধ কর্মফল নষ্ট হয়ে যাবে। আপনি শিগগির ওকে গিয়ে তুষ্ট করুন। যখন যমরাজ গিয়ে বললেন, আমি খুব খুশি হয়েছি তুমি 3 দিন ধরে বসে আছো, আমারই ভুল হয়েছে, তবে আমি এটা কম্পেনসেট করব, তোমাকে 3টে বর দেবো। তুমি এখানে কেন এসছো সেটা জানবার আগেই আমি তোমাকে 3টে বর দেবো। এই নচিকেতার কাহিনী। তো সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, না, গৃহস্বামীর কাছে
চুপ করে, তারপরে গাড়ি ভাড়া, এখন সাধুরা যখন যায়, যার বাড়িতে যায়, তারই উচিত তার ভাড়াটা দিয়ে দেওয়া। তখন তো গাড়ি ভাড়া চাইতে গেছে, তখন গাড়ি ভাড়াটা হচ্ছে, প্রথমে তো দেবে না, হাঁকিয়ে দিলে, তারপরে কষ্টে 3 টাকা পাওয়া গেল, 2 আনা দিলে না। এখন 3 টাকা 2 আনা ছিল মেন চার্জ আর কি, আসা যাওয়ার ভাড়া হয়তো। তো সেই জন্যে ওই গাড়ি ভাড়াটা তার মধ্যে কিছুতে দেবে না করে অনেক চেষ্টা চরিত্র করে 3টে টাকা দিয়েছে, বলে 2 আনা লাগবে না, ওতেই হবে। এখন এইগুলো বলে ঠাকুর মজাও পাচ্ছেন। রামকৃষ্ণ বলছেন তিনি আর তার নাম অভেদ। এই যে আমরা দীক্ষা নিই, এই দীক্ষার কারণটাও এইটা, আমাদের ভগবানের একটা নাম গুরুদেব দেন, সেই নামটি আর যার নাম দিলেন তিনি অভেদ। যতবার আমরা সেই নামটা করছি ততবার আমরা সেই ভগবানকে স্মরণ করছি, তিনি আর তার নাম অভেদ। তাই শ্রীমতী এইরূপ বলিতেছেন, যেই রাম সেই নাম। আমরা যখন শ্রী রামচন্দ্রের নামটা নিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু শ্রী রামচন্দ্রের স্মরণটা হচ্ছে। তা এই নাম আর নামই অভেদ। শ্রীরাম যদি ভগবান হন, তার নামটাও ভগবান। আমরা সেই আলোচনা করছিলাম না, আগেকার দিনের লোকেরা সব ছেলেদের নাম বিভিন্ন ভগবানের নামে রাখত। ওরা জানতো যে শেষ সময় মৃত্যুর আগে ভগবানকে ডাকতে হয়। কি চালাক চতুর লোক, অত ভগবানকে ডাকার সময় নেই, ছেলেদের নাম ওই বিভিন্ন নামে রেখে দিয়েছে, রাম কৃষ্ণ এসব করেছে। কেন কি মৃত্যুর আগে ছেলের একটা নাম তো মনেই পড়বে, আর ছেলের নাম ডাকলে, আর ভগবান কি আর অত বুঝবেন ছেলেকে ডাকছি না ওনাকে ডাকছি, সেই জন্যে ওই চালাকি করে ওরা সব ছেলেদের নামগুলো রেখে দিত। উনি বলছেন সেই নাম অভেদ। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া মাথুর কীর্তন গান শুনিতেছেন। গোস্বামী কীর্তনিয়া এই সকল গান গাইতেছেন। আগামী রবিবারে আবার দক্ষিণেশ্বর মন্দিরে ওই গান হইবে। তাহার পরের শনিবারে আবার অধরের বাড়িতে ওই কীর্তন হইবে। আমরা যেমন আমাদের প্রোগ্রামগুলো অ্যানাউন্স করি, আজকে এখানেতে এটা হবে, আগামী সপ্তাহে ওইটা হবে, আসবেন ওখানে, একদম ওইভাবেতেই সমস্ত একদম রুটিন করা রয়েছে। তখনকার দিনে বাংলায় সবথেকে বেশি যারা পপুলার ছিল হচ্ছে বৈষ্ণব, আর তারপরে শাক্ত, আর মাঝখানে যারা শিক্ষিত সম্প্রদায় কলকাতার বিশেষ করে, তারা ছিলেন এই ব্রাহ্ম। ঠাকুর 3 জনের কাছেই যেতেন, এই ব্রাহ্মদের কাছেও যাচ্ছেন, শিক্ষিত সম্প্রদায়ের কাছে ওরা ডাকতো না, নিজেই গিয়ে হাজির হতেন, গিয়ে ওখানেতে থাকতেন। এবারে ওখানে যখন যাচ্ছেন তখন তো তাকে দেখে তো একটা লোকেদের মনে হবে, আচ্ছা ইনি কে, এ তো বেশ লোক, ভালো কথা বললাম। এবারে ওরা আবার দক্ষিণেশ্বরে ভিজিট করতে লাগলো, আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণ ওদের মধ্যে ওই ভগবানের ভাবটা দিচ্ছেন। শিক্ষিত এবং যারা ধনী ব্যক্তি, তারা যদি একটা ভাব নেয়, তাদের মাধ্যমে বহু মানুষের কাছে ওটা পৌঁছে যায়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি গিয়েছিলেন বিদ্যাসাগরের কাছে, কেননা যদি বিদ্যাসাগর গ্রহণ করে, ওর মাধ্যমে সমাজের অনেকের কাছে, বিদ্যাসাগর তখনকার দিনে অনেকগুলো স্কুল ছিল ওনার, তা তিনি যে স্টুডেন্টদের কিংবা টিচারদের নিতেন, রিক্রুট করতেন, তাদের মধ্যে এই ভাবটা যাবে ইত্যাদি। ঠাকুরের ভাবটা খুব সুন্দর প্রচার করা হয়েছিল তখনকার দিনে, বিশেষ করে সমাজে নাটকের মাধ্যমে। গিরিশচন্দ্র ঘোষের নাটক তখন বিখ্যাত, কোনো একটা নাটক স্টেজ হলেই প্রচুর লোক সব আসতো দেখতে, ওই নাটকের মাধ্যমে ওই ভাবটা প্রচার হতো। আবার ওই নাটকটাকে প্রচার করবার জন্য ঠাকুর স্বয়ং সেখানে যেতেন, গিয়ে এসে প্রচার করতেন, বিভিন্ন জায়গায় বলতেন কি ভালো কি ভালো, ওটা খুব সুন্দর হয়েছে, তোমরা কি দেখেছো বলে প্রচারও করতেন। এই যে লোকেরা যাচ্ছে, তারা ওইটা দেখে সেটা দিয়ে আবিষ্ট হচ্ছে, তাদের মধ্যে থেকে শিখছে। তো এইটা আমরা লক্ষ্য করছি যে কীভাবে ধীরে ধীরে একটা সংগঠন তৈরি করছেন। এই যে 1 মে এই দিনটায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল 1897, তখন কলকাতার বাগবাজারে স্বামী বিবেকানন্দ সবাইকে নিয়ে মিটিং করেছিলেন, আর সেই সবার মধ্যে সন্ন্যাসী ছিলেন আর গৃহী ভক্তরাও ছিলেন। সেখানেতে একটা ডিসিশন নেওয়া হয় যে সন্ন্যাসীরা তারা থাকবেন ফুল টাইম জব হিসেবে, ফুল টাইম ডেডিকেশন,
তারা ঠাকুরকে নিয়ে থাকবেন, ঠাকুরের ভাব নিয়ে সমাজের মধ্যে তারা থাকবেন। ওদের সাপোর্ট করবেন বাইরে থেকে গৃহীরা। কেন সাপোর্ট করবেন? ওই আইডিওলজিটা তারাও মানেন। তা একই ফল হবে। সন্ন্যাসী তার জীবন দিয়ে, আর গৃহী তার অর্থ দিয়ে এবং তার অন্যান্য সাপোর্ট দিয়ে একই কর্ম করছেন। এটা নতুন ধরনের কনসেপ্ট। যে সন্ন্যাসীরা এসে গৃহীদেরকে উদ্ধার করবে তা বলছেন না, কিন্তু ওরাও একইভাবে সাধনা করছে গৃহে থেকে। একই রকমভাবে তারা ভগবানের নাম জপ করবে, ভগবানের কথা শুনবে, আবার সমাজে যে যেখানে যে কর্মগুলি করে তাটা সেটা করবে। ওই গৃহীদের মধ্যে কোনো বিভেদ থাকছে না। এই ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বৈশ্য এরকম কোনো বিভেদ, ভক্তের জাত নাই, শ্রীরামকৃষ্ণদেব বলছেন। ওই 1 মেতে এটা হয়েছিল।